হে বাবা আমার, হে যুবক ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন। আজকে সংসারের জন্য, সংসারের মায়ার জন্য, আজকে সংসারের জন্য কত যুবক প্রবাস জীবনে চলে যায়, প্রবাস জীবনে পড়ে আছে। প্রবাস জীবন কত কঠিন। কেউ যদি না জানে, যারা প্রবাস জীবনে গিয়েছে তারা বুঝতে পারে প্রবাস জীবন কত কঠিন রে বাবা। কিন্তু দুনিয়াতে মা বাবা ভাই বোন স্ত্রী সবাই বলে জামাই প্রবাসী, জামাই টাকা পয়সাওয়ালা। না না না, প্রবাস জীবন এমন একটা কঠিন, এমন কঠিন, এমন কঠিন। যারা প্রবাসে থাকে ও বাইরা মুখ ফুল্লা বলতে পারে না। কত যুবক আমাকে শুনতে পারে, হুজুর প্রবাস জীবনে আসি, কত শান্তি নাকি আরামে আসি, কিসে আসি নিজে বলতে পারি না হুজুর। আমি যদি প্রশ্ন করি, হে আমার ভাই, তুমি প্রবাস জীবনে কি করে চলে আসো, দেশে চলে আসো? বলে হুজুর, আমি যখন প্রবাস জীবন থেকে দেশে চলে যাব, আমার মা কোথায় থেকে খাবার খাবে, আমার বাবা কোথায় থেকে খাবে, আমি কি খাওয়াবো, আমার স্ত্রী কোথায় থেকে মার্কেট করবে, আমার স্ত্রী কার কাছে যাবে, আমার সন্তানেরা কার কাছে যাবে, এই বলে 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 তারা চিন্তা করে। যত কষ্ট হোক না কেন, হাজারো কষ্ট যুবকরা চাপা দিয়ে বন্ধ করে রাখে। কেউ কাউর কাছে মুখ খুলে বলে না, কাউর কাছে প্রকাশ করে না যে আমি এত কষ্টতে আছি, এত দুঃখে আছি। কিন্তু দেখা যায় আমরা এত আরামে থাকার পরও ঠিক মতন নামাজটুকু আদায় করি না। হে মুরব্বী বাবারা, জ্ঞানী গুণী বাবারা, যুবক ভাইয়ারা, আজকে দেখেন সংসার সংসারে করতে করতে সব হারাইলাম। আজকে সংসারের জন্য নামাজ কাজা করলাম, সংসারের জন্য নামাজ পড়ি না। বলে কেন? হুজুর যদি প্রশ্নের উত্তর দেয়, বলে হুজুর আমি আজকে কাজে গিয়েছিলাম, সকালে ফজরের পর থেকে কাজে লেগে গেলাম, এশার পর্যন্ত কাজ করেছি, মাঝখান দিয়ে জোহর আসর মাগরিব এশা কিছুই পড়ি না। কেন পড়ো না? উত্তর দিলে, প্রশ্ন করলে সে উত্তর দেয়, হুজুর আমি কাজে ছিলাম, মালিক আমাকে ছুটি দেয় না। আজকে কাজ কিসের জন্য করছো? যুবক আমাকে উত্তর দেয়, আজকে কাজ করেছি ফ্যামিলির জন্য, সংসারের জন্য কাজ করেছি। আজকে সংসারের জন্য কাজ করতে গিয়ে দেখা যায় কত নামাজ আমাদের মিস যায়, ঠিক না বেঠিক? আরে কাজা গেলে তো একটা কথা ছিল, যেটা কাজা নামাজ পরে কাজা করেছি, টাইম মতো পড়তে পারি না, পরে কাজা করে ফেলছি। কিন্তু যারা মিস যায়, সাহাবীরা এমন ছিল না। সাহাবীরা নামাজ কাজা গেলেন, নামাজ যদি টাইম টু টাইম নামাজ না পড়তে পারতো, সাথে এরপরে সাথে সাথে কাজা করে ফেলতো। আবার যখন গুনার কাজ করতেন, সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাই ফেলতেন, আর বলতেন হে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছে, অন্যায় করেছে, মাফ করে দেন। আল্লাহ বলতেছে, হে সাহাবী, তুমি অন্যায় করেছ, আমার কাছে ক্ষমা চেয়েছ, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেছে, হে আমার বান্দারা, নবীর উম্মতরা, হে নবীর আশিকেরা, আমার এমন নবীর উম্মত তোমরা, যেই নবী আমার মুহাম্মদ, যেই নবী আমার দোস্ত। কোন নবী আমার বন্ধু হতে পারে না, কত নবী আমার দোস্ত হতে পারে না, কিন্তু মুহাম্মদ এমন একজন নবী, আমার বন্ধুর নবী। আপনি তাকিয়ে দেখেন, কোন নবীর নাম আল্লাহর সাথে নাই, একমাত্র আমার নবী, আপনার নবী, আল্লাহর নামের সাথে নাম আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছে না নাই? আসেনি বলেন? কারণ আল্লাহর সাথে মায়ার নবীর নাম, আল্লাহর সাথে দয়াল নবীর নাম, কিন্তু কোন নবীর নাম আসে নাই, আসে নাই। তার মানে বুঝতে হবে আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী সাধারণ নবী নয়, আমার নবী এমন একজন নবী, আখিরি পয়গম্বর, দুই জাহানের বাদশাহ। ওই নবী এমন একজন নবী, ওই নবীর নাম থাকার কারণে নবীর নাম দামের সাথে সাথে নবীর উম্মতেরও দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
আজকে দেখেন, যুবকরে প্রশ্ন করি, হে যুবক তুমি কেন নামাজ পড়ো না? বৃদ্ধ বাবাদেরকে প্রশ্ন করি, কেন আপনি নামাজ পড়েন না? সংসারের জন্য হুজুর কিছু করতে পারি না, সংসারের জন্য কিছু করতে পারি না। বলে কেন? কাজ করতে গেলে নামাজ মিস যায়, কাজ করতে গেলে আমলের ভিতরে ইবাদতের ভিতরে আমার ডিস্টার্ব হয়ে যায়, ইবাদত করতে পারি না। বলে কেন? বলে সারাদিন কাজ করার পরে মাগরিবের পরে যখন বাসায় আসে শরীরটা ক্লান্ত হয়ে যায়, ওই ক্লান্ত শরীর নিয়ে রাত্রে বিছনার ভিতরে কাইত হইয়া আর ঘুম চলে আসে। খবর নাই বান্দা ঘুমাইতেছে, নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, সুন্নতের খবর নাই, আল্লাহকে রাসূলকে মসজিদ কি কিছুই দেন খেল নাই, কিছুর ভিতর নাই। সে বুঝে না, জানে না, সব দুনিয়ার ভিতরে পড়ে আছে, দুনিয়া সংসার নিয়ে পড়ে আছে। আচ্ছা আপনারা বলেন তো, আজকে যদি সংসার না থাকতো, আজকে যদি সংসার আমাদের না থাকতো, তাহলে কি আজকে আমরা কাজ করতাম? একজন মানুষ, আমি যদি আজকে কাজ না করি আমার খাবার কলাম এভাবে মিলে যাবে। তো মানুষ চিন্তা করে, আজকে আমার সংসার আছে, মা বাবা স্ত্রী সন্তান সবাই আছে, মানে সবাইকে খাওয়াইতে গেলে পালতে গেলে আমি কাজ করতে হবে। হ্যাঁ কাজ করো, রিজিক দেওয়ার মালিককে বলেন, রিজিক দেওয়ার মালিককে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তো আর রিজিক দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, হ্যাঁ উসিলা তোমার করতে হবে, তুমি কাম করতে হবে, কাজ করতে হবে, মানা নাই। কিন্তু তুমি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর আদেশটাও তোমার মানতে হবে। আল্লাহ তাআলা এই সংসার দিয়েছেন, এটা একটা নিয়ামত, সংসার করলাম একটা নিয়ামত। এই সংসারে খরচ করা, মা বাবাকে পালা, স্ত্রীকে পালা, এটাও একটা সব, অনেক বড় সব। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এই জন্য দিয়েছে, এত দিলেন না। কারণ এই সংসারের ফাঁকে, সংসারের ফাঁকে যে আল্লাহ সময় দিয়েছে, সময় আল্লাহর আদেশটুকু পালন করতে হবে, ঠিক না ভাই? আজকে মরলে কালকে 2 দিন, যখন অন্ধকার জমিনে চলে যাবেন, আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান কেউ আপনাকে চিনবে না, সবাই আপনাকে ভুলে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ আপনাকে চিনবে না। সে আমার বাবা, সন্তান দেখে বাবা থেকে আড়ালে চলে যাবে, বাবা সন্তানকে দেখে আড়ালে চলে যাবে, কেউ কারোর দিকে তাকাবে না। বলে কেন? অন্ধকার জমিনে একজন বাবার সাথে পরিচয় হয়ে গেলে বাবার একটা আমল যদি কম হয়, সন্তানের কাছ থেকে একটা আমল চেয়ে নিবে, আর ওই সন্তানের কাছে আমল চাইলে সন্তান কি না দিয়ে পারবে? এই জন্য কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবে না, সম্পর্ক রাখবে না। হে বাবা, আজকে কার জন্য তুমি দুনিয়াতে পড়ে আছো? কার জন্য তুমি দুনিয়াতে আজকে এই সংসার করতে গিয়ে, সংসারের সমস্ত মানুষদেরকে খাওয়াইতে গিয়ে, লালন পালন করতে গিয়ে আজকে আল্লাহর আদেশ তুমি মিস করতেছ, নামাজ কাজা করতেছ, নামাজ মিস করতেছ। হ্যাঁ, পশ্চিম কোনটা এটা অনেকজন জানে না, ঠিক না? অনেকজন জানে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, সবাই সংসারের ফাঁকে সংসার তো আমরা চালাবো, এরপরে আল্লাহর আদেশ মানার, রাসূলের সুন্নাহ মানার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে সকল আমিন।